আমার নাম মেজবা। মেজবানি আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে না, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকা প্রাক্তন হওয়ার আগে অন্যজনের বউ হয়ে যাচ্ছে। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম না। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়তি। আমরা ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্টের নাকি ঝালের বুঝতে পারছি না। কি রেখা? এটা তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বলতে, অ্যাটলিস্ট একটা ফোন দিতা। এখন এসব বলে লাভ কি? মেয়েটা তো বিয়ে হয়ে গেছে, যা হওয়ার তো হয়েছে। না মা, যা হওয়ার তা হয় নাই। এটা জিনিস শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? উপার্জন নেয়, চাকরি বাকরি নেয়, তারপর এসব কথা মানায় না। তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা কর। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ভূতটা ঘাট থেকে নামে। শোনো, আসার সময় বাজেটটা করে আস। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, আর তো কেউ নাই। বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। করবো, চিন্তা করবো, করবো। ভাইয়া, তুই কি বিয়াতে গেছিলি? খাবো কি দিয়ে? কেন, সবজি, মাছ, করলা ভাজি এগুলো দিয়ে খা। প্রথম সেই তো আমি তখন মাছ খেতে পারি না, গন্ধ ভেবে যদি একটু কি দিতে হবে? মুরগি, ব্রয়লার না দেশি? হ্যাঁ রোজ করমা। বাজারে গেছে কোনোদিন? মুরগির কেজি কত জানো? ওই নবাব কত। সকালবেলা নাস্তা করে ব্যাং করে বাইরে যাও, গিয়ে মালিকের দোকানে আড্ডা মারো সারাদিন। সংসারটা কিভাবে চলছে না চলছে কোনো খোঁজ খবর রাখো? বাবা, এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কোনোদিন? সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার যান শেষ হয়ে গেল। তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখি না, কোনো অনুমতি নেই। আমার তো বয়স হয়েছে, আজ আসি কাল নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে ভাবো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। কবে নি এটা তো জিজ্ঞেস করছি। আমি তো দেখি না ওর মধ্যে কোনো অনুভূতি আছে। কোনো ব্যাপারে, সংসারে কোনো ব্যাপারে কোনো খোঁজ খবর নেই। খাটতে খাটতে আবার যান পয়লা হয়ে গেল। কত পরিশ্রম করবে? আর ওর কোনো বোধ বুদ্ধি ভাবনা কিছুই নেই কিভাবে ভবিষ্যৎ। আমি মারা গেলে তোমাদেরকে দেখবে, ইচ্ছে আমার ঘুম আসে। খাবি না? সেরি না কে রোজা? অনেকে নিব। এই যা আছে সেটা দিয়ে সেদিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। এসব করো গেল। হ্যাঁ, কথাগুলো পেটে না ঢুকে মাথায় গেল তো ভালো হতো। আল্লাহর ওয়াস্তে তুমি একটু থামো। এই কথাগুলো এখন না বলে হতো না? ছেলেটা সেরি না খেয়ে চলে গেল। বাসার মধ্যে খালি অশান্তি আর অশান্তি। ডিমাস নেই তো, দিন রেখে দাও। তুমি খাওয়ান দিতেছি। এলো চালো ভাই, এলো চা খাও। হেস রোজা। ও, তো এই রোদের মধ্যে সকাল সকাল রোজা রেখে বেরিয়েছো কে? কি সকাল সকাল কি মুরব্বীর লোক আবার ঝগড়া করে আসছো? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। ও, এমনি কেমন হয় ঘরে অশান্তি চলতে আস না? আচ্ছা, আমার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে যে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করতেছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতেছি, কেউ তো চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করবো? দেখ বাবা, চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো, তোমার লেখাপড়াটাও শেষ হয়। এই অবস্থায় তো তুমি অফিসারের কাছে চাকরি পাবা না, তো তোমার একটু খোঁজাখুঁজির একটু বেশি কর। ওই যে স্টুডেন্টরা চাকরি করে না, যে লেখাপড়াও করে পাশাপাশি চাকরিও করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে হবে। জানি কষ্টের, তো কিছু তো করার নাই, কারণ তোমার ঘরের যে অবস্থা এটা তো আমি জানি। কারণ তোমার চাকরি একটা ফরজ হয়ে গেছে, তোমার একটা চাকরি বাতিল দরকার। চেষ্টা করতেছি, দেখি আজকে যাবো কয়েকটা জায়গায়। থাকো। এখন খারাপ কি এখন এই, পাগল হয়েছে নাকি? কোনো কথা শোনা দরকার নেই, রাখো এটা এখানে। রোজা রাখছো না? পাগল রোজা রাখছো তো? আমি এটা আডানি বেশি করা যাবে না। খাবে ঠিক হয়ে যাবে। তুমি একটা পাগল, খারাপ মানুষ একটা। এবার তুইও পাগল, তা তুই ভালো মানুষ বুঝছো? শোনো, বাড়িওয়ালা আসছিল, অনেক চিল্লাচিল্লি করছে। আমরা এই বাড়িটা ছায়া দিই। রেল লাইনের উপরে কম ভাড়ার বাসা নেই, বস্তিতে যাও, তবু ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি, দিয়ে দেবো। আবার ওয়ার্ড গবলি বই যেতেছে। ওই অর্ডারটা পূরণ হয়ে গেছে তো, তাই ওই বিক্রি করে দিলাম। মানে নতুন একটা কিনবো তাই, ঠিক আছে? মেজবানা বন্ধু, জামাল, জামাইল্লা মানে ফেরদৌস জামাইল্লা। বন্ধু সেটা তো দাড়ি উঠতো না, দাড়ির উইটা মোচ রেখা দিস, স্পাইকা গেছে। কেমন আছিস তুই? আমি বন্ধু বিন্দাস ভালো আছে। শোন, ক্লাসে ফেলটুস আসছিলাম ঠিক আছে, কিন্তু বাস্তব জীবনে কিন্তু সেটেল মামা, লাইফ সেটেল মামা। ভেরি গুড। কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়, কি খাইতেছি সেটা বিষয়। আমি সেলসম্যানে চাকরি করি, কিন্তু কেউ কি জানে? কেউ কি বুঝতে পারবে? আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দেবো, উল্টা আমারে সালাম দেয়। আর আমার প্রেমিকা, সে জানে আমি ব্যাংকার।
ভালোই আছি, ভালো বেতন পাচ্ছি। সেলসম্যানের জব করে ভালো অ্যামাউন্টের স্যালারি পাচ্ছিস, কেমন পাস? আমার বেতন মনে কর 20,000, আর ইনসেন্টিভ সবকিছু মিলাই 3,000, টেনে টুনে 25,000। সামনে ঈদ আরো ধান্দা আছে। কি বলিস, মানে সেলসে জব করে এত টাকা? আরে বেটা, আমি তো সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি না, বুঝছিস? কোথাও কিছু পাচ্ছি না। দেখ, মানে এত পড়ালেখা করে কি বেড়ে একটা 5,000 টাকা ফ্যাক্টরি পাচ্ছি না। আবার বাবারও কিছু প্রেশার আছে, সে সব জায়গায় চাকরি করতে দিচ্ছেও না। কিছু একটা করতে হবে ভাই। তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিতে? আরে পাবি, হতাশ হইস না, পাবি তো, চেষ্টা কর। আমি অনেক চেষ্টা করছি, বুঝছিস? যেমন আমি পারতেছি না। তোর ওইখানে একটু কথা বলে দেখি না। বন্ধু, এই চাকরি তুই করতে পারবি না। এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে, ভেজাল আছে। কোনো ভেজাল নাই না, ঝাড়ু যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো। চা করতে হয় আমি সব করতে পারবো। আমাকে তুই টাকা দে, আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? খুব বাজে অবস্থা। আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আমারও শরীরটা ভালো না। ছোটটা বড় হাই স্কুলে ভর্তি যাবে, তুই দেখতে পারবি। প্লিজ একটা অবস্থা না। আচ্ছা শোন, তাহলে তোকে আমি আচ্ছা নিশ্চয়ই দক্ষিণ কান, তোর কোনো আত্মীয় স্বজন নাই? না 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 না, ওইখানে পারবো। তাহলে ঠিক আছে, ওখানেই করে দিচ্ছি আমি। আমি তো মানে ডকুমেন্টস কোনো কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, আমার সিনিয়র সেলসম্যান। চল আয়। গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 মতন মাছ। স্যার, কি বলেন? আমি তো সব ঠিক মতোই লাগে টাকা পেয়েছি। আর শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ, আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার, তোমাকে যেতে বলছি, যাও। তোমার তো কই নাই, চাকরি তো নাই 7 দিন তো যা বয়স হয়ে গেছে, কোম্পানি মানুষ হয়ে গেছে, অন্য জায়গায় দেখেন। এই বয়সে হারে অন্য জায়গায় চাকরিটা দেবে কেন? এই বাসা থেকে একদিন ঠিকই বাইরে এনে অনেক ঘোরাঘুরি করে আইসা এখানে চুপচাপ মাথা কাঁধে চুপে বসে কয় কি জানো মালিক, আমার পোলাটা দেখা পড়াটা শেষ হয় না। এই সময় আমি আমার পোলাটা কেমনি কই যে আমার চাকরিটা নাই আর অরূপের চাপটা দিই কেমনে? এই কথা কইয়া পাহাড়ের মতো মানুষটা আউ করে কাইনে গেছে। আমি আর সহ্য করতে পারি নাই। আমি কোনো কিছু না পাইয়া ওই সিকিউরিটি গার্ডের চাকরিটা আমি আইনা দিচ্ছি। হয় একটা ঝামেলা আছে ওই ভেরিফিকেশনের, আনিস ঠিকঠাক করে দিস। কাঁদিস না অসুবিধা নাই, তুই চাকরি খাইছো, বাপটা দিকে খ্যাত, অনেক একটা ভালো মানুষ, কোনো কষ্ট দিস না।